হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে জানবো জগন্নাথ দেবের আদি জন্ম নীলমাধব। এই নীলমাধব কিভাবে জগন্নাথ দেবে রূপান্তরিত হলেন এবং স্বর্গ থেকে সোজা চলে এলেন মর্ত্যধামে, উড়িষ্যার পুরীধামে। কিভাবে মালবদেশ নীলাচলে পরিণত হলো। মালবদেশ অর্থাৎ নীলাচল পুরীধামের আগের নাম। আসুন জেনে নিই জগন্নাথ দেবের জন্মকথা। ব্রহ্মপুরাণ থেকে আমরা জানতে পারি, সত্যযুগে একসময় ব্রহ্মার ইচ্ছে হলো তিনি তার নিজ লোকে অর্থাৎ ব্রহ্মলোকে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবে। সেই কথা ভেবে তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাকেন এবং একটি নীল চতুর্ভুজ মূর্তি তৈরি করে দিলেন ব্রহ্মাকে, এবং তার পরিচিতি হলো নীলমাধব রূপে। ব্রহ্মা এই মূর্তিটি স্থাপন করলেন সুমেরু পর্বতে। একদিন ইন্দ্র সেই স্থান দিয়ে যাচ্ছিল আর নীলমাধবকে দেখে খুব অভিভূত হলেন। তার হৃদয় গলে গেল। তিনি ব্রহ্মার কাছে চেয়ে নিলেন সেই মূর্তিটি এবং সেটিকে নিয়ে চলে গেলেন স্বর্গে। এরপর এলো ত্রেতা যুগ। রাবণ স্বর্গ জয় করবার পর ওই নীলমাধবের মূর্তিটি লঙ্কায় নিয়ে আসেন, আর লঙ্কায় নিয়ে এসে কী করলেন, তার ভাইকে দিলেন। তারপর এলো দাপর যুগ। দাপরে নীলমাধব কৃষ্ণরূপে দ্বারকাতে থাকেন, কিন্তু কৃষ্ণ যখন দেহত্যাগ করলেন, সমুদ্র যখন দ্বারকা গ্রাস করে নেয়, তখন নীলমাধবও বিলীন হয়ে গেলেন। অবশেষে কলিযুগে সমুদ্র নিজেই এই নীলমাধবকে প্রতিষ্ঠিত করেন নীলগিরি পর্বতের এক গুহা মন্দিরে। এই স্থানটি বর্তমানে পুরীধাম নামে পরিচিত হলেন। মালব রাজা ছিলেন সূর্য বংশের রাজা ইন্দুধর্মা। তিনি ভগবান বিষ্ণুর উপাসক। একদিন রাজাকে দৈববাণী নির্দেশ দেয় যে দারু মূর্তি নির্মাণ করবার জন্য। আর দারু মূর্তি অর্থ হলো কাঠের মূর্তি। সমুদ্র জলে ভেসে আসবে যে কাঠ, তা দিয়েই তৈরি যেন হয় এই মূর্তি। হ্যাঁ বন্ধুরা, একদিন সত্যিই ভেসে এলো কাষ্ঠখণ্ড, আর মহা সমাগ্রহে তৈরি হলো বিগ্রহের কাজ, কিন্তু কেউ তৈরি করতে পারলেন না। তারপর বিষ্ণু দারুশিল্পী হয়ে এসেছেন আর রাজাকে সত্য দিলেন 21 দিন কেউ এই মূর্তি তৈরি যেন না দেখতে আসে। শুরু হলো মূর্তির কাজ। একদিন ভিতর থেকে কোনো শব্দ না আসাতে রানী ঢুকে পড়লেন আর দেখলেন ভিতরে কেউই নেই, আছে কাঠের মূর্তি। আর মূর্তির দেহ আছে, হাত পা কিছুই নেই। সত্য না রাখার কারণে বিগ্রহ সম্পূর্ণ হলো না। রাজা হতবাক হয়ে পড়লেন। তারপর একদিন নীলমাধব স্বপ্ন দেখালেন, বললেন, আমি এই রূপেই পূজিত হব, নীলমাধব জগন্নাথ। আমি আজ হতে তোমার পুরীধামে এই অধমূর্তিতেই আমি পূজিত হব। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা।